নমস্কার বন্ধুরা। আচ্ছা, আপনারা কি একটা বিষয় খেয়াল করে দেখেছেন যে আপনি খুব শখ করে হয়তো বিরিয়ানি খেলেন বা একটু মশলাযুক্ত খাবার-দাবার খেলেন। আর তার ঠিক আধ ঘন্টা পর থেকেই মনে হচ্ছে যেন বুকের ঠিক মাঝখানে অস্বস্তি, একটা আগুনের গোলা বা জ্বালা অনুভব হচ্ছে এবং তার সঙ্গে মাঝে মধ্যে দেখছেন টক ঢেকুর উঠছে। কল্পনা করুন তো সেই রাতগুলোর কথা যখন পেটের যন্ত্রণায় আপনাকে এপাশ-ওপাশ করতে হয়, বালিশকে উঁচু করে শুতে হয়। কারণ সোজাভাবে শুলেই মনে হয় যেন টক জল বা টক ঢেকুর আপনার গলার কাছে এসে পড়ছে এবং বমি হয়ে যাবে। তার সঙ্গে মনে হয় যেন পেটের ভেতরে ভারী ভাব কেউ যেন ছুঁচ ফোটাচ্ছে। আপনি হয়তো অনেকগুলো ওমিপ্রাজল বা প্যান্টোপ্রাজল জাতীয় যে অ্যান্টাসিড ওষুধগুলো রয়েছে সেগুলো খেয়েছেন, কিন্তু লাভ কিছু হচ্ছে না। কারণ ওষুধ ছাড়ালেই আবার সমস্যা ফেরত আসছে আপনার। এই যে অসহ্য যন্ত্রণা, সারাক্ষণ অস্বস্তি, যা আপনার কাজ থেকে মনোযোগ কেড়ে নিচ্ছে, এবং এটা কি আপনার প্রত্যেক দিনের গল্প? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি কিন্তু একদম আপনার জন্য। কারণ এই ভিডিওটি আপনার জীবনের বলাইতে পারে টার্নিং পয়েন্ট হতে চলেছে। আমাদের বুঝতে হবে যে আসলে ভেতরে কি হচ্ছে। আমাদের পাকস্থলীতে খাবার হজমের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে। একে গ্যাস্ট্রিক জুসও বলা হয়। যখন আমাদের অনিয়মিত জীবনযাপন, ভুলভাল খাদ্যাভ্যাস কারণে এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, অথবা আমাদের পাকস্থলীর অভ্যন্তরে একটা রক্ষা করার জন্য আস্তরণ বা মিউকাসের লেয়ার থাকে, সেটা পাতলা হয়ে যায়, তখনই গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যাগুলো শুরু হয়। আপনার যখন বুক জ্বলে তখন জানবেন ওই অ্যাসিড উল্টো দিকে আপনার খাদ্যনালী পর্যন্ত চলে আসছে। আর যখন পেট ফোলা, গ্যাস ভাব হয়, তখন বুঝতে হবে আপনার অন্ত্রের ভেতর ফার্মেন্টেশন বা পচন যে ক্রিয়া সেটা সঠিকভাবে হচ্ছে না, এবং এই দীর্ঘস্থায়ী ইনফ্লামেশন বা প্রদাহ ভবিষ্যতে কিন্তু আলসারের রূপ নেয়। এখন প্রশ্ন হলো যে অ্যালোপ্যাথি ওষুধ তো খাচ্ছেন, তাদের সমস্যা মিটছে না। এক্ষেত্রেই হোমিওপ্যাথির উপকারিতা রয়েছে, এবং হোমিওপ্যাথিক ওষুধ ঠিকঠাকভাবে খেলে আপনি এটাকে কিন্তু সম্পূর্ণরূপে নির্মূল করতে অবশ্যই পারবেন। কারণ এক্ষেত্রে দেখা যায় যে দুটো পার্সন গ্যাসের সমস্যাতে ভুগছেন, হয়তো আপনি ভুগছেন, আপনার বন্ধু ভুগছেন, কিন্তু দুজনের গ্যাসের যে প্রকারভেদ বা সমস্যা বা লক্ষণগুলো সেগুলো আলাদা। অর্থাৎ কারো হয়তো দেখবেন যে রাত্রে শুলে বাড়ছে, আর আপনার বন্ধুর সমস্যা হয়তো বাড়ছে সকালে ঘুম থেকে ওঠার পর। সুতরাং দুজনের ওষুধ কিন্তু এক হবে না। আর এইভাবেই আমি আপনাদেরকে আজকে 5টি টপ মোস্ট হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যেগুলো এই সমস্যার জন্য সব থেকে কার্যকর। আমাদের 1 নম্বর ওষুধ হলো নাক্স ভূমিকা, যাকে বলা যেতে পারে অনিয়মের রাজা। কেন? নাক্স ভূমিকা চেনার প্রধান চাবিকাঠি হলো ইনএফেকচুয়াল আর্চ বা বিফল মলত্যাগের বেগ। আপনার মনে হবে পেটটা ঠিক পরিষ্কার হলো না, আবার একবার টয়লেটে গেলে ভালো হয়। এবং যদি আপনার রাত জাগার অভ্যেস থাকে, অতিরিক্ত চা, কফি, মদ্যপানের মতো ইতিহাস থাকে, তবে এটা আপনার জন্য একদম প্রধান ওষুধ। পেশেন্টের যে প্রোফাইল হয় সেটা মূলত এনারা খুব খিটখিটে মেজাজের হন, কিন্তু উল্টো দিকে আবার খুব পরিশ্রমী হয়ে থাকেন সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে। তবে এরা বসে কাজ করেন, অর্থাৎ ডেস্ক ওয়ার্ক করতে পছন্দ করেন বা এই কাজের মধ্যে যুক্ত রয়েছেন। ঝাল মশলা, চর্বিযুক্ত খাবার তাদের খুব পছন্দের। গ্যাস্ট্রিকের সমস্যা সাধারণত ভোরের দিকে বা সকালের দিক করে আর্লি মর্নিং এ বাড়ে। এনারা খুব শীত কাতুরে হয়, মানে সামান্য ঠান্ডাতেও তাদের কষ্ট বাড়ে। খাওয়ার ঠিক 1 থেকে 2 ঘন্টা পরেই পেট মনে হয় ভার হয়ে রয়েছে, মনে হয় যেন পেটের ভেতর একটা পাথর বসে আছে। অন্যান্য ওষুধের সঙ্গে নাক্স ভূমিকার বিশেষ কিছু পার্থক্য রয়েছে। যেমন নাক্স ভূমিকার রোগী কিন্তু খুবই সেন্সিটিভ হন, আলোর শব্দ বা সামান্য জোরে কথাতেও তারা বিরক্ত হন। যেখানে আবার পালসিটিলও একটু খুব ভালো ওষুধ, কিন্তু তারা শান্ত থাকতে পছন্দ করেন। সেখানে নাক্স ভূমিকার রাগ প্রকাশ পায়। এই দুটো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়েট করার জন্য। দীর্ঘদিনের যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে নাক্স ভূমিকার 200 পোটেন্সির পরামর্শ দেওয়া হয়। দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। এবং যদি আপনার কিছু দিনের সমস্যা হয়, তাহলে নাক্স ভূমিকার 30 দিনে 2বার থেকে 3বার 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে 3 থেকে 4 দিন আপনি খেতে পারেন। দ্বিতীয় ওষুধ হলো আমাদের কার্বোভেজ, যাকে আমরা গ্যাসের সঞ্জীবনী বলতে পারি। এর গোল্ড মেডেল সিমটম হলো নিচের পেটে কোনো কিন্তু গ্যাস নেই, সব ওপরের দিকে। পেটের ওপরের অংশ বেলুনের মতো ফুলে থাকে এবং রোগী অনবরত ঢেকুর তুলতে থাকে। এই ঢেকুর তুললে সাময়িকভাবে তার একটু আরাম হয়। পেশেন্টের প্রোফাইল কিরকম হয়? এই রোগী একটু দুর্বল টাইপের হন, শরীরে রক্ত সঞ্চালনের ব্যাপারটা একটু কম থাকে, তাই হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার একটা লক্ষণ থাকে। এদের জন্য এই খোলা বাতাসটা কিন্তু খুব দরকার বা এনারা প্রেফার করেন। গ্যাস্ট্রিকের যন্ত্রণায় রোগী একদম কাতর, অবসন্ন হয়ে পড়ে রয়েছেন, মনে হয় তার যেন দম বন্ধ হয়ে আসছে।
তখন কার্বোভেজ তার ক্ষেত্রে জীবনদান করতে পারে এবং সামান্য কিছু খাবার খেলে এনাদের পেট ফেঁপে যায়। নাক্সভূমিকার ক্ষেত্রে পেট ভার থাকে, কিন্তু কার্বোভেজে পেট ফোলা ফাঁপা ভাব থাকে। আবার লাইকোপোডিয়াম যে ওষুধটি রয়েছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে মেন পার্থক্য হলো লাইকোপোডিয়ামে বিশেষ করে বেশি হয় সমস্যা পেটের নিচের অংশে, আর কার্বোভেজ হলো ওপরের অংশে। কার্বোভেজ আপনারা প্রাথমিকভাবে 30 শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 3 থেকে 4 দিন খেতে পারেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন। আমাদের তৃতীয় ওষুধ হলো লাইকোপোডিয়াম। বিকালের কষ্টের জন্য, গ্যাস অম্বলের সমস্যার জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। লাইকোপোডিয়ামের প্রধান লক্ষণই হলো বিকেল 3টে থেকে বা 4টে থেকে সমস্যা শুরু হয়ে রাত্রি 8টা পর্যন্ত থাকে সব থেকে বেশি। এদের খিদে খুব পায়, কিন্তু 2-1 গাল খাওয়ার পরই বা অল্প কিছু খাওয়ার পরই মনে হলো যেন পেট একদম ভর্তি হয়ে গেছে। পেশেন্টের যদি আমরা প্রোফাইল দেখি লাইকোপোডিয়ামের, তাহলে সেক্ষেত্রে এনারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন। এদের আত্মবিশ্বাসের কিন্তু একদমই অভাব থাকে, কিন্তু বাইরে আবার খুব কর্তৃত্ব দেখান এনারা। পেটের ভেতর সবসময় একটা মনে যেন গুড়গুড় বা আওয়াজ হচ্ছে কোনো কিছু, বিশেষ করে পেটের নিচের দিকের অংশে, এবং প্রস্রাবেও অনেক সময় সমস্যা থাকে। মূলত এনারা ঠান্ডা খাবারের চেয়ে একটু গরম খাবারটাই খেতে বেশি পছন্দ করেন এবং তাতে আরামও পান। কার্বোভেজ যেরকম ওপরে গ্যাস হয়, লাইকোপোডিয়াম মনে রাখবেন নিচে হয়। লাইকোপোডিয়ামের পেশেন্ট মিষ্টি গরম খাবার পছন্দ করে, নাক্সভূমিকার পেশেন্ট তেল ঝাল মশলা খাবার পছন্দ করে। লাইকোপোডিয়াম যদি ইউজ করতে চান তাহলে 200 পটেনসি প্রাথমিকভাবে আপনারা শুরু করতে পারেন। সপ্তাহে 1 থেকে 2 দিন খেলেই যথেষ্ট। 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সকালবেলা খালি পেটে। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন। আমাদের চতুর্থ ওষুধ হলো আর্সেনিক অ্যালবাম। জ্বালা পোড়ার মূল ওষুধ বলতে পারেন। এর প্রধান লক্ষণই হলো প্রচন্ড জ্বালা, মনে হয় পেটের ভেতর যেন একদম আগুন জ্বলছে। কিন্তু মজার ব্যাপার হলো এই যে জ্বালা পোড়া, গরম খাবার বা গরম সেক দিলে সেটা কিন্তু আবার উল্টে আরাম বোধ হয়। পেশেন্টের প্রোফাইল যদি আমরা দেখি আর্সেনিকের ক্ষেত্রে, তাহলে এই রোগী বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং এনারা খুব অস্থির প্রকৃতির হন। যন্ত্রণায় এক জায়গায় স্থির থাকতে পারেন না, বারবার জল তৃষ্ণা পায় বা তেষ্টা পায়, কিন্তু একবারে অনেক জল না খেয়ে অল্প অল্প বারে বারে জল পান করার একটা প্রবণতা থাকে। এনারা মৃত্যু ভয়ের সমস্যাতে খুব বেশি ভোগেন। রাত 12টার পর, মধ্যরাতের পর এনাদের সমস্যা বেড়ে যায়। বাসি খাবার, বিষাক্ত খাবার, ফুড পয়জনিং থেকে গ্যাস্ট্রিক সমস্যা, এই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম মনে রাখবেন ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। কার্বোভেজের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় জ্বালা থাকতে পারে, কিন্তু সেখানে রোগী ঠান্ডা বাতাস চায়, আর আর্সেনিকের রোগী জ্বালা থাকলেও গরমটাকে বেশি পছন্দ করেন। এটাই কার্বোভেজ আর আর্সেনিকের মধ্যে বড় পার্থক্য। প্রাথমিকভাবে আর্সেনিক অ্যালবাম 30 শক্তি দিয়ে শুরু করতে পারেন। দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন, এইভাবে 2 থেকে 3 সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন। আমাদের 5 নম্বর ওষুধ হলো পালসিটেলা। তৈলাক্ত খাবার থেকে যদি সমস্যা হয় মূলত, সেক্ষেত্রে এটা দুর্দান্ত কাজ করে। যদি গোলমেডেল সিমটমের কথা বলা হয়, তাহলে ঘি, মাখন, লুচি বা চর্বিযুক্ত খাওয়ার পর পেটের সমস্যা শুরু হয়, তবে চোখ বন্ধ করে আপনি পালসিটেলা ইউজ করে দেখতে পারেন। জল তেষ্টা, জল পিপাসা একদমই থাকে না, মুখ শুকনো হয়ে যায়, তাতেও কিন্তু জল খেতে চান না। যদি পালসিটেলা রোগীর পেশেন্টের প্রোফাইল আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে রোগী সাধারণত শান্ত প্রকৃতির হন, সহজেই কেঁদে ফেলেন, খোলা বাতাস, বাইরের বাতাস খুব পছন্দ করেন, বদ্ধ করে থাকতে পারেন না, কষ্ট হয়। জিভের মধ্যে সাধারণত একটা সাদা প্রলেপ দেখতে পাওয়া যেতে পারে। আর এনাদের কষ্টের কোনো ঠিক নেই, কখন গ্যাসের সমস্যা, কখনো পেট ব্যথা, কখনো ডায়রিয়া, কখনো পায়খানার সমস্যা। লক্ষণগুলো ঘন ঘন পরিবর্তন হয় বা শিফট করে। নাক্সভূমিকার ক্ষেত্রে বলেছিলাম যে রোগী একটু রাগী প্রকৃতির হন। পালসিটেলার রোগী একদম উল্টো, নরম শান্ত প্রকৃতির হন। নাক্সভূমিকা শীত কাতর, কিন্তু পালসিটেলা মূলত গরম কাতর হয় এবং খোলা বাতাস একদম বেশি পছন্দ করেন। প্রাথমিকভাবে যদি সমস্যা হয়, তাহলে পালসিটেলা 30 শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন করে কন্টিনিউ করতে পারেন। সুতরাং এই ছিল 5টা ওষুধ যেগুলো এই সমস্যার জন্য দুর্দান্ত কাজ করে। তো বন্ধুরা, এবারে ওষুধ তো জানলেন, কিন্তু সঠিকভাবে না খেলে এই ওষুধ কিন্তু সঠিকভাবে কাজও করবে না। হোমিওপ্যাথি ওষুধ মূলত কাজ করে আমাদের স্নায়ুর মাধ্যমে, তাই ওষুধ খাওয়ার অন্তত 30 মিনিট আগে এবং পরে মুখে যেন কোনো উগ্র খাবার না থাকে বা গন্ধ না থাকে। কফি, কাঁচা পেঁয়াজ, রসুন, এলাচ খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওষুধ খাবেন না। তামাক বা সিগারেট খেলে সেগুলোকে বন্ধ করতে হবে। এবং হোমিওপ্যাথি ওষুধ মনে রাখবেন খুব তীব্র গন্ধযুক্ত কোনো জিনিসের পাশে রাখবেন না। একটা বিষয় মনে রাখবেন যে ওষুধ খেতে খেতে যদি দেখছেন আপনার সমস্যা কমে গেছে, তখন ধীরে ধীরে ওষুধের মাত্রা কমাতে বা বন্ধ রাখতে পারেন। এবং অবশ্যই পরামর্শ থাকবে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেওয়ার যে কোনো সমস্যার জন্য। তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম অনিয়মের জন্য
নাক্স ভূমিকা, ওপরের পেটের গ্যাস অম্বলের সমস্যার জন্য কার্বোভেজ, নিচের পেটের জন্য লাইকোপোডিয়াম, জ্বালা পোড়ার জন্য আর্সেনিক অ্যালবাম এবং তৈলাক্ত বাইরের খাবার ফ্যাট ফুড খাওয়ার জন্য পালসিটিলার। আপনাদের মধ্যে এই 5টি যে ওষুধের কথা বললাম তার মধ্যে কোন লক্ষণগুলোর সব থেকে আপনারা পাচ্ছেন সেটা জানাতে ভুলবেন না। আপনি বর্তমানে কোন সমস্যায় ভুগছেন নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি যতটা সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন এই তথ্যগুলো বিশেষ করে শিক্ষামূলক উদ্দেশ্যেই দেওয়া। সাধারণ বা সাময়িক বা প্রাথমিকভাবে আপনারা এগুলো ইউজ করতেই পারেন, অসুবিধে নেই, কিন্তু দীর্ঘমেয়াদী বা বেশি যদি সমস্যাতে ভোগেন সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়াটাই দরকার। সুস্থ থাকুন, স্বাভাবিক খাবার খান, এর সঙ্গে হোমিওপ্যাথির সঙ্গে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।